হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। চলে আসলাম যশোর হকার্স মার্কেটে। তো আজকে নতুন একটা স্পেশাল জিনিস ট্রাই করবো এবং আপনাদেরকে দেখাবো। আজকে আসলাম হচ্ছে মামা ভাগ্নের চুইঝালের ঝালমুড়ি ও লাচ্ছি কর্নার। সো চলেন দেখা যাক কিভাবে ঝালমুড়ি বানাই। আমি অনেকের কাছে শুনেছি এখানকার ঝালমুড়ি নাকি মামা ভাগ্নের ঝালমুড়ি নাকি অনেক স্পেশাল। সো আমরা এখন যাই যে দেখি ইনশাল্লাহ কেমন। তো আপনারা দেখতে পাচ্ছেন, আপনি কি মামা? আচ্ছা আচ্ছা। তো আমরা একটু ঝালমুড়ি ট্রাই করতে আসলাম। আপনাদের এখানকার ঝালমুড়ি নাকি অনেক ফেমাস। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বড় একটা বালতিতে হ্যাঁ, মামা এখন এটা কি ডাউল ডাউল দিচ্ছে। টমেটো, এটা হচ্ছে মরিচ, ধনা পাতা, দেখতে পাচ্ছেন, পেঁয়াজ। এটা হচ্ছে চুই ঝালের মশলা, আর সাথে কি রসুন দিয়া নাকি? রসুন চুই ঝাল আস্ত আচ্ছা আচ্ছা। রসুন। এই টোটাল এটা মাখালেন, এটা কত টাকা? 4 প্লেট হবে 120 টাকা। আচ্ছা, 3 প্লেট হবে 120 টাকা। সরি, 3 জনের জন্য 120 টাকা করে। 40 প্লেট। আচ্ছা, ওই যে বিভিন্ন জায়গায় আমরা দেখি যে ওই যে হাঁসের ওইগুলো কি না, এখানে আমার পাওয়া যায়? আমার এখানে মাংস থেকে শুরু, আচ্ছা, মুরগির মাংস থেকে ঝাল পর্যন্ত। আর মেনু কার্ড আছে, মেনু কার্ডে মেনু কার্ডটা দেখি। মেনু কার্ডে দাও তো। এটা হচ্ছে মেনু কার্ড। স্পেশাল চিকেন এদিকে মুড়ি, এদিকে ওটা হচ্ছে 50 টাকা। এটা একটা একটা করে রসুন। আস্ত রসুন। হ্যাঁ, আচ্ছা সবাই তো হাঁসের মুরগি টুরগি বানায়, আমি এসব বানাই না। আমি সুবিধা রসুন নিয়ে আসি। আচ্ছা রসুন আচ্ছা। বানাই দিলে বুঝতে পারবেন। রসুন খাওয়ার জন্য আশা লাগবে আবার এখানে। ভাইয়া, মুড়ি খাবেন না, রসুন খাওয়ার জন্য আশা লাগবে। আমি রসুন বেশি খাই, সত্য তাই। রসুন না হলে আমার মুড়ি চলে না। খোসা সহ লেবু নাকি? স্মেল ভালো হচ্ছে। বুঝছি। আর খোসা সহ লেবুটা উপকারিতাও আছে। ইয়ারি তো দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে আমাদের মামা ভাগ্নের আহ, ঝালমুড়ি। সো এখানে রসুন দিয়েছে, আস্ত চুই ঝালের মশলা দিয়েছে, তারপরে ডিম দিয়েছে, আরো ছোলা টোলা দিয়ে যাবতীয় যা প্রয়োজন। তো আজকে দেখবো। এর আগে আমি গিয়েছিলাম বিখ্যাত চুই ঝালের যে ছোলাটা তৈরি হয় আপনার হচ্ছে জরিনা বাজার। সো ওইটার সাথে আজকে একটু কম্পেয়ার করে দেখি ওইটা কতটুকু আপনারা নিশ্চয়ই রিভিউতে দেখেছেন, আর এইটা একটু ট্রাই করে দেখি যে এটা কেমন। দেখতে পাচ্ছেন, ট্রাই করে দেখতেছি, বিসমিল্লাহ। রসুনটা একটু ট্রাই করে দেখি। কালকে আসলে কারা এখন মানে আমি একটা সত্য কথা বলি, আমি রসুন গালে দিলে বুঝতে পারবে। আপনাদেরকে সবসময় সত্য কথা বলি। তো কতটুকু একটা মশলার জন্য দরকার আছে পারফেক্ট। তো ঝালমুড়িটা, হ্যাঁ, আসলে সত্যি কথা বলতে ঝালমুড়ি বলতে যেটা বোঝায় আমি একটা প্রপারলি একটা ফিল পাচ্ছি। আপনারা অবশ্যই এসে ট্রাই করে দেখতে পারেন। একবার হলেও ট্রাই করবেন। খুবই সুন্দর ঝালমুড়ি। একবার হলেও ট্রাই একদম
আমরা এখন বাচ্চুর কাছ থেকে একটু রিভিউ নিতে যাই। বাচ্চু কেমন লাগতেছে? ভালো লাগছে। হ্যাঁ? তো আপনারা বাচ্চুর একটা পেজ আছে, ওর নাম হচ্ছে বাচ্চু দ্য গ্রেট। ঠিক আছে, আপনারা ওই পেজে যাবেন, ইনশাল্লাহ ফলো টলো দিবেন, আমি অবশ্যই শেয়ার করে দিব। ঠিক আছে, ভালো লাগতেছে? হ্যাঁ, তো আমার উদ্দেশ্যে একটু বলো তুমি, বলুন, ভালো ভালো আসতে বলুন। কেমন লাগতেছে? সবাই আসবেন? হ্যাঁ, সবাই আসবেন এই জায়গায়। ঠিক আছে। কেমন ভালো? শাকিল কেমন হয়েছে বলো? সে লাগতেছে আমার কাছে ধরো 3 দিন আছে, 3 দিনে ব্যাগ দিছে, আজকে পাইছে ওটা। ও আচ্ছা আচ্ছা, তার মানে প্রচুর পরিমাণে ভিড় হয় নাকি? হ্যাঁ, ওকে। আমি বর্তমান হুম। সো আপনারা দেখতে পাচ্ছেন যে দুই ঝাল, এই যে বড় বড় দুই পিস দিয়েছে। তো একটা ঝালমুড়িতে আসলে এর থেকে আর কত কি প্রাইস হচ্ছে গিয়ে 40 টাকা করে পার পিস। তো আপনারা অবশ্যই এসে ট্রাই করবেন, আমার কাছে খুবই ভালো লাগছে, আপনারা এসে ট্রাই করতে পারবেন অবশ্যই। তো প্রিয় দর্শক, মামার এখানে আসছি, মামা ভাগ্নে ঝালমুড়ি আমার খুবই ভালো লাগছে। তো মামাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর আরেকটা বিষয়, মামা যদি লোকেশনটা একটু বলে দিতে। পৌর হকার্স মার্কেট, স্টেডিয়াম রোড, আসাদগেট, যশোর। আচ্ছা, আর মামার নামটা শুধু মামাই জানে সবাই, কিন্তু আপনার নামটা আমার কেন? নামকে জানেন না, আমার ফেসটা পরিচিত আর আমার আচ্ছা, মামা আচ্ছা। বলে সবাই চেনে। তো মামার আমার নামটা নাম যদি, হচ্ছে মোহাম্মদ হারুনা রশিদ, ডাক নাম হারুন। আর আমার পেজে দর্শকদের উদ্দেশ্যে সিফাতুল্লাহ পেজ। আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক তো দেবেনই, আর যদি ভালো লাগে তা কমেন্ট বেশি বেশি করে করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ আল্লাহ থাকবেন, ইনশাল্লাহ মামার দোকানে বেশি বেশি করে আসবেন। হুম। আর বিশেষ করে শীতকাল, আশা করি যে ঝালমুড়ি স্পাইসি, হ্যাঁ, অনেক ভালো লাগবে আপনাদের। আর ঝাল লাগবে, জ্যাকেট কিনে বানানো যাবে, আর সাথে একটা লেবু কিনে গেছে। যদি আচ্ছা, আর একটা বিষয় লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে যে আপনার এখানে কি ওই যে ব্রেকআপ ঝালমুড়িটা কি ওই ব্রেকআপ আছে, ব্রেকআপ আছে, আর আবার লেবু কিনে গেছে। আচ্ছা আচ্ছা, ব্রেকআপ ঝালমুড়ি যদি এরপরে আসি, হ্যাঁ। তাহলে এই যে বাচ্চুকে খাওয়াইতে হবে, বুঝছেন? এটা বাচ্চু খাও, আর এখন তো খাই দিতেছে ব্রেকআপ বাদে। তাও ব্রেকআপ খাই চোখে তো অলরেডি পানি চোখে। তো যাই হোক মামা, আসি, হ্যাঁ, আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ, আল্লাহ হাফেজ। ঠিক আছে।